আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ খুব শর্টে ইন্ডেক্স এর চার্ট অ্যানালাইসিস করব। তো আজ মার্কেটের ভ্যালু মাত্র 530 কোটি। যদিও ইন্ডেক্সের প্রাইস +25। তো আমরা চার্ট দেখি, ইন্ডেক্সের চার্ট কি বলে। ইন্ডেক্সের চার্ট কথা বলবে। বাংলাদেশের ম্যাক্সিমাম ইউটিউবাররা ইন্ডিকেটর দিয়ে পুরো এটাকে ম্যাসাকার করে রাখে। আপনি ম্যাক্সিমাম একটা ইন্ডিকেটর ইউজ করতে পারেন একদম অক্সিলারি সাপোর্ট হিসেবে, সেটা হচ্ছে আরএসআই। ওকে, ডেইলি টাইম ফ্রেমে ইন্ডেক্সের আরএসআই বটম লাইন আছে মাত্র কত, 34, অ্যাবাউট 34। তো ইন্ডেক্স আগামীকাল কি করবে বা এই সপ্তাহ জুড়ে পুরোটা কি করবে সেটা আমি রেগুলার এই ইন্ডেক্সের অ্যানালাইসিসের জন্য রেগুলার এখানে ভিডিও থাকবে এই প্লেলিস্টে। আর এটা হচ্ছে আমার অ্যাডভান্স স্মার্ট মানি কনসেপ্টের কোর্সের প্লেলিস্ট। আর এটা রেগুলার শেয়ার মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো এই প্লেলিস্টে পেয়ে যাবেন। আজ সন্ধ্যা 6টায় অ্যাডভান্স স্মার্ট মানি কনসেপ্টের মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিকের উপর ভিডিও বানিয়ে আপলোড করেছি, সেটা সন্ধ্যে 6টায় পেয়ে যাবেন। স্ট্রাকচার ম্যাপিং, আপনি যেই মার্কেটেই ট্রেড করুন না কেন, যে মার্কেটেই, ফরেক্স, ক্রিপ্টো, স্টক, আমার দেখানো মার্কেট স্ট্রাকচার ম্যাপিং আপনি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে আমাদের মেজর লো ইন্ডেক্সের, এটা মেজর হাই ইন্ডেক্সের ইনডিউসমেন্ট হলো এটা। আমার গত ভিডিওগুলো, আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শেখার আছে। ইন্ডেক্সের এটা হলো ইনডিউসমেন্ট লাইন, আর ইন্ডেক্সের আনমিটিগেটেড জোন হলো এটা। তো আপনাদের আমি আগের ভিডিওতেই বলেছিলাম, এই ক্যান্ডেলটা যখন মার্কেটে আসে, এই রেড ক্যান্ডেলটা, তখনই বলেছিলাম এই ক্যান্ডেলটা গ্রিন হবে। আর যদি প্রাইস, আর বলেছিলাম, আর যদি প্রাইস ইন্ডিউসমেন্টের নিচে ক্যান্ডেল ক্লোজ হয়, সেক্ষেত্রে প্রাইস মোস্ট প্রবাবলি সে তার আনমিটিগেটেড জোনে যাবে। এই আনমিটিগেটেড জোনটাকে মিটিগেট করার জন্য, এটা হলো ইন্ডেক্সের আনমিটিগেটেড জোন, আনমিটিগেটেড অর্ডার ফ্লো। ইনভেস্টমেন্ট মার্কেটে ম্যাগনেটের মতো কাজ করে, এখানে আসবে। আমি এই জোনটাতে বলেছিলাম মার্কেট ইনভেস্টমেন্ট জোনটাকে মিটিগেট করার জন্য আসবে। আর এখান থেকে এখানে যদি প্রাইস ক্লোজ হয়, সেক্ষেত্রে পসিবল সিনারি হবে সে আনমিটিগেটেড জোনে আসবে। আর এটা দেখার জন্য আমরা কি করব, ওয়ান ডে টাইম ফ্রেম থেকে 15 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে দেখব যে মার্কেট কি কন্টিনিউ ডাউন ট্রেন্ডে আছে কিনা। 15 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে দেখবো। এখানে আর কাজ নেই, এখানের স্ট্রাকচার ম্যাপিং এটাই। আপনাদেরকে অনেকভাবে এটাকে সাপোর্ট দেখাচ্ছে, এখানে কোনো সাপোর্ট নেই মার্কেটের। মার্কেট ইনডিউসমেন্ট ব্রেক করে ডাউনে ক্লোজ হয়েছে মানে সে তার আনমিটিগেটেড জোনে আসার পসিবিলিটি সবচাইতে বেশি। আর এটা আমরা দেখবো কিভাবে, ওয়ান ডে টাইম ফ্রেম দেখে বোঝা যাবে না, এটা আমরা লোয়ার টাইম ফ্রেম 15 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে দেখবো। আর আগামীকালের ক্যান্ডেল, এটাও বলে রাখতেছি আপনাদেরকে, আগামীকালের ক্যান্ডেল মোস্ট প্রবাবলি এখানে রেড ক্যান্ডেল আসবে, এখানে মোস্ট প্রবাবলি রেড ক্যান্ডেল হবে আগামীকাল। তো চলেন 15 মিনিটের টাইম ফ্রেমের কন্ডিশন দেখি কি অবস্থা আছে। সবাই ওয়ান ডে টাইম ফ্রেম নিয়ে বসে থাকুক, আমরা লোয়ার টাইম ফ্রেমে সবার চাইতে আগে মার্কেটের মুভমেন্ট বুঝতে। 15 মিনিটে কমপ্লিটলি বেয়ারিশ। এই সুইং হাইটাকে দেখেন, সুইপ করেছে সে। এই সুইং হাইয়ের উপরে ক্লো না দিয়ে বরঞ্চ এই সুইং হাইটাকে সুইপ করে সে অলরেডি এটা নিচে ক্লোজ দিয়ে দিছে। ওকে, তো 15 মিনিটের টাইম ফ্রেম আমরা স্টিল বেয়ারিশ, মানে এটা দেখে 15 মিনিটের টাইম ফ্রেম দেখে আমি শিওর মার্কেট আরও ডাউনে যাবে। তো আপনারা এই প্ল্যানিং, প্রায় যদি এই ইনভেস্টমেন্টটা নিয়ে আগামী 2-3 দিনের ভিতর এখান থেকে এই লেভেলের উপরে ক্লোজ দেয়, প্রায় যদি এখানে ক্লোজ হয়, সেক্ষেত্রে আমরা মার্কেটে অ্যাগেইন বুলিশ হব। এটা ভ্যালিড পুলব্যাক, এটা লোয়ার লো, যেহেতু এই হাইটাকে এই ক্যান্ডেলটা ক্রস করছে বা ব্রেক করছে, যেটা বলেন, এই হাইটাকে এটা ব্রেক করছে। তো আমাদের মেইন লেগটা হবে এরকম। মার্কেট আপ ট্রেন্ডে যেতে হলে এইখানে যে প্রাইসের লাস্ট মোমেন্ট, প্রাইস এখানে উপরে যেতে হবে, অ্যাগেইন
এই ইন্ডিউসমেন্টটা সুইপ করে প্রাইসকে উপরে ক্লোজ হতে হবে, এই লাইনের উপরে ক্লোজ হতে হবে, দেন আমরা মার্কেটে বুলিশ। ওকে, এরকম মুভ লাগবে, এমন মুভ যদি হয় তাহলে মার্কেটে আমরা বুলিশ। আমাদের প্রাইস আছে এখন বর্তমান এইখানে, তো প্রাইস আছে এখানে, প্রাইসকে এই হায়ার হাইকে, এই সুইং হাইকে ব্রেক করতে হবে এবং অ্যাগাইন এই ইন্ডিউসমেন্ট নিয়ে, এখানে এই ইন্ডিউসমেন্টটা নিয়ে অ্যাগাইন এই হায়ারের উপর ক্লোজ হলে এই জোনটা হবে আমাদের এন্ট্রি জোন, বা আমরা তখন বুঝতে পারবো মার্কেট আপ ট্রেন্ডে যাবে, অথবা মার্কেট এখান থেকে আরো ডাউনে যেতে পারে। হয় এখান থেকে এরকম কন্টিনিউ ডাউন ট্রেন্ড করে করে এখানে আসবে, এখানে আসলেও আমাদের দেখতে হবে সে এই জোনের ইন্ডিউসমেন্ট নিয়ে, যে কোনো একটা ইন্ডিউসমেন্ট নিয়ে তার রিসেন্ট হায়ার হাইকে ব্রেক করলো কিনা, তো এই জোন হবে আমাদের কনফার্ম যে বুলিশ জোন। আর যদি এখান থেকে উপরে যেতে চায় তাহলে তাকে এই জোনের ইন্ডিউসমেন্ট নিয়ে এই হাইয়ের উপর, সুইং হাইয়ের উপর ক্লোজ হতে হবে, দেন আমরা মার্কেটে বুলিশ, আদারওয়াইজ স্টিল বেয়ারিশ, যতক্ষণ না আমাদের আনমিটিগেটেড অর্ডার ফ্লো জোন মিটিগেট হয়। আপনারা জাস্ট ইন্ডেক্সের এই অ্যানালাইসিসটা ফলো করেন, আমি যেভাবে দেখিয়েছি বাংলাদেশের কেউ এভাবে দেখাতে পারবে না বা বোঝাতে পারবে না, ওরা শুধু আন্দাজে, পুরোটাই আইডিয়ার উপরে, নিজের আইডিয়া না, নিজের আইডিয়া দিয়ে কোনোদিন মার্কেট চলে না। মার্কেটকে যারা চালায় তাদের পিছে থেকে লজিক দিয়ে বুঝতে হবে মার্কেটকে। তো আজকের মতো এখানেই শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে হেল্প করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।